আরজি করে তাণ্ডবের ঘটনা এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, ছাত্রছাত্রীদের ওপর কোনো রাগ নেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মেয়র ফিরহাদ হাকিম ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, যতটা সংযম দেখিয়েছে পুলিশ সেটা প্রশংসা করেছেন। আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। মুখ্যমন্ত্রী এই বক্তব্য নিয়েই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, আজ মুখ্যমন্ত্রী যা বললেন ঠিক আখেরে কি মর্মার্থ দাঁড়াচ্ছে তার? দেখো, স্পষ্টত গতকালে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া নিন্দা যেমন একদিকে করেছেন, ঠিক তেমনই কিন্তু তিনি যেটা বলেছেন যে এক্ষেত্রে যা ক্ষতি হয়েছে এবং যারা করেছে তারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। পাশাপাশি তিনি বলছেন যে ন্যাশনাল ফ্ল্যাগ হাতে যারা এসেছিল, কার্যত ছবি দেখে যেটা স্পষ্টত তারা হচ্ছে বিজেপি, এবং কারোর হাতে ডিওএফ এর ফ্ল্যাগ ছিল, তার কাছে যে ভিডিও এসে পৌঁছেছে সেই ভিডিওটি দেখেছেন। এবং এক্ষেত্রে তিনি তার বক্তব্য যে আন্দোলনের পরিসীমা, সেক্ষেত্রে আন্দোলন যারা করছেন তাদের সেটা জানা উচিত, আন্দোলনের পরিসীমা কতটা থাকা উচিত। এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে আমরা কোনোদিন হসপিটালে তাণ্ডব করিনি। এবং এর পাশাপাশি তার এটাও বক্তব্য যে এক্ষেত্রে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আদৌ কতদিনে ঠিক করা যাবে সেটা কিন্তু তিনি জানেন না। ফলে সামগ্রিকভাবে কিন্তু একদিকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা, অর্থাৎ আন্দোলনরত ছাত্রছাত্রীদের তিনি সেক্ষেত্রে তার জন্য দোষী করছেন না, তার জন্য দায়ী করছেন না, বরঞ্চ তিনি বলছেন যে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, তারা যেন কাজে যোগ দেয়। এর পাশাপাশি কিন্তু কার্যত আর পাশাপাশি তিনি এটাও বলছেন যে গতকাল যারা এসেছিল, যে ভিডিও ফুটেজ তার কাছে এসে পৌঁছেছে, সেখানে যে ধরনের যারা তাণ্ডব চালিয়েছে যাদের হাতে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, কার্যত তারা ছিল বিজেপির পক্ষ থেকে এসেছিল, এবং ডিআইএফআই অর্থাৎ কার্যত বামেদের সেক্ষেত্রে যে যুব সংগঠন তার উল্লেখ করে তিনি বলছেন সেই ফ্ল্যাগ হাতেও কিন্তু কার্যত এক্ষেত্রে একদল এসেছিল, এবং কার্যত তাদের বিরুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রী অভিযোগ তুলছেন যে তাদের জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে কিন্তু কার্যত কড়া ভাষায় তিনি ঘটনার নিন্দে যেমন করছেন, এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অনেকটা ভালো ছিল, এবং সেক্ষেত্রে তার বক্তব্য পুলিশ সেক্ষেত্রে ধৈর্য হারায়নি, শান্তির জন্য পাল্টা আঘাত করেনি, যদিও পুলিশের অনেকে ইনজিউর্ড সে কথাও তিনি উল্লেখ করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।